দেখুন, একই কথা রোজ রোজ বলতে ভালো লাগে না, তবুও না বলে পারি না। এই যে রাস্তাটা দেখছেন তো, ভালো করে দেখুন, কত চওড়া রাস্তা দেখুন। আমি অপর সাইডটা দেখাচ্ছি। যখনই ফোন করতাম তখনই রাস্তায় ঘাস জমেছে। এই হচ্ছে তাদের কথাবার্তা, এই হচ্ছে তাদের নমুনা ছিল, বুঝলেন? যখনই ফোন করতাম, এই যে রাস্তাটা দেখছেন, হ্যাঁ, রাস্তাটা দেখছেন, দেখতে পাচ্ছেন কি রাস্তাটা? আমি দেখাচ্ছি ভালো করে একটু। এই যে রাস্তাটা দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কি না। মোটের ওপরে এই রাস্তাটা দেখুন, কত চওড়া রাস্তা। যখনই ফোন করব যে স্যার আমাদের রাস্তার এরকম জঙ্গল জমেছে, আমাদের রাস্তা ঢেকে গেছে, ও ঘাস হয়েছে, ঘাস হয়েছে, এই 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 এইগুলো ছিল তাদের নমুনা। যখনই ফোন করতাম আমি কিন্তু প্রতি সময় কিন্তু লাগাতার লেগে থাকতাম। যেখানে নাগরিক পরিষেবা ব্যাহত হতো, যেসব জিনিসগুলো এই জায়গাটায় ফাটা ছিল, জল পড়ে যেত, সেগুলো নিয়ে আমি নোটিশ করেছিলাম। আমি কথা বলতাম। প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম লাগাতার, হ্যাঁ, সরকারের দৃষ্টি আকর্ষণ করার এবং এখানকার রাজনৈতিক প্রতিনিধিদেরকে বলার, এবং অন্যান্য সমস্ত বিষয়, সেটা সমস্ত অন্যান্য সমস্ত বিষয়ে আমি অন্যায় দেখলেই আমি সে কথাগুলো বলতাম। কিন্তু যখনই বাবুদেরকে ফোন করতাম, বলতো আচ্ছা ঘাস জমেছে, জঙ্গলে পরিপূর্ণ হয়েছিল রাস্তা। দেখুন, এই পরশুদিন করেছে রাস্তা পরিষ্কার, কত পরিষ্কার, ওদিকে গেলে পুরোটাই দেখতে পাবেন পরিষ্কার। আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি এই দিকটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। কত চওড়া রাস্তা দেখুন, কত চওড়া রাস্তা দেখুন, হ্যাঁ দেখুন, পরিষ্কার করা হয়েছে। মনে হচ্ছে যে এখন আমরা এখানে থাকি, আমরা এখানে বসবাস করি। আমাদেরকে তো এলাকার মানুষ বলেই মনে করা হতো না। ভোট শেষ, কথা শেষ। আর হ্যাঁ, কোনো বাড়িতে কোথাও যখন শুনতে পাবে নতুন বাড়ি হচ্ছে, তখন কিন্তু তাদের আর বলতে হবে না। যদি কোথাও শোনে যে বাড়ি হচ্ছে, আর যদি সেটা বৈধ বাড়ি হয়, আমি আমার দিকে ঘোরাচ্ছি, আর যদি সেটা বৈধ বাড়ি হয়, তাহলে সেখানে লোক যাবে কি যাবে না। কিন্তু হ্যাঁ, বৈধ বাড়ি হলেও চলে যাবে, বৈধ বাড়ি হলেও সেখানে গিয়ে বলবে আমাদের একটু এই হলে ভালো হয়, সেই হলে ভালো হয়, হ্যাঁ। আর অবৈধ নির্মাণগুলো হলে সেখানে কিন্তু এরা টুকুস করে মোটামুটি নতুন বাড়িঘর হলে কিন্তু তারা সেখানে চলে গিয়ে হাজির। সেক্ষেত্রে তাদেরকে কিছু বলার প্রয়োজন নেই, দরকার নেই। কিন্তু এই নাগরিক পরিষেবার ক্ষেত্রে এই যে রাস্তা দেখুন, কী সুন্দর চকচকে রাস্তা করে দিয়েছে। দেখুন দেখুন কী সুন্দর চকচকে রাস্তা করে দিয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে। দেখুন দেখুন, এই বেলায় তাদেরকে পাওয়া যেত না, সে বছরে এক আধবার, কখনো। দেখুন, ভোটের পর আমরা কি পেয়েছি জানেন? দেখুন, নাগরিকরা তো বেশি কিছু চায় না, আমার মতো নাগরিকেরা বেশি কিছু চায় না, শুধু নাগরিক পরিষেবাটা চায়। একটু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হবে, রাস্তায় জল জমবে না, বাড়ির ভিতরে পরিশ্রুত পানীয় জল আসবে, ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক থাকবে, কোনো মানে সামাজিক সম্মানটা বজায় থাকবে। মোট কথা সামাজিক সম্মানটা বজায় থাকবে, এবং সর্বোপরি রাজ্যে কর্মসংস্থান তৈরি হবে, আর দাদাগিরি গুন্ডাগিরি বন্ধ হবে। এগুলো আমার মতো পাবলিকেরা চায়, এবং এটা অনেক মানুষের মনের ভাষা, মনের কথা। তারা বলতে পারে না, নানান কারণে তারা বলতে পারে না। আমি আপনাদেরকে আজ বলে গেলাম, আমি আপনাদেরকে পরে ভবিষ্যতেও বলবো। এবং যদি কখনো দেখি বর্তমান সরকারের মধ্যেও কোনো রকম কোনো জিনিস রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা করার প্রয়োজন, আমি করব। হ্যাঁ, বর্তমান সরকার আমাদের মতো মানুষদেরকে সেইটুকু কথা বলার অধিকার দিয়েছে। এ আগের মতো না যে সরকারের চেয়েও সরকারের মানে রাজনৈতিক দলের আমচা চামচা এলচা বেলচাদের বেশি পাওয়ার না। এটা ভারতীয় জনতা পার্টির মধ্যে এখনও পর্যন্ত অত্যন্ত দেখছি না। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি বাড়িতে ছিলাম না, আমি কালকে আসলাম, এসে দেখলাম বাকিটাও অনেকটা পরিষ্কার হয়েছে। এবার রাস্তাটাকে রাস্তা বলে মনে হচ্ছে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।